মাসের শেষ দিনের উদ্দেশ্যে আমরা ভালো করে লোকালগুলো সব দর্শন করবো। দর্শন করতে যাচ্ছি, সঙ্গে থাকো, সাথে থেকো, দেখতে পাবো। চলে এলাম মদন মোহনজিউর মন্দির। ছয় গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী দ্বারা সেবিত বিগ্রহ। আসল বিগ্রহ এখানে নেই, সেটি রাজস্থানের করটিতে অবস্থিত। মুসলমান শাসকের অত্যাচারে স্থানান্তরিত করা হয়েছে, পরে এই নতুন বিগ্রহ এনে সেবা করা হয়। এই যে এই বিগ্রহটি এখন সেবা করা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি মদন মোহনজির মন্দিরের চারিপাশটি, যেখান থেকে উপরের পুরো ভিউটা দেখা যাচ্ছে। বৃন্দাবনের অনেকটা দূরই এই মদন মোহনজির মন্দির থেকে দেখা যায়। পরিক্রমা মার্গ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ইমলিতলা। ইমলিতলার মাহাত্ম্য অনেক। ৫,৫০০ বছর আগে দাপর যুগে শ্রীকৃষ্ণলীলার সময় এই তেঁতুলতলায় শ্রী রাধারানীর মহা অভিষেক হয়। মহারাজ থেকে রাধারানী অন্তর্হিত হলে শ্রীকৃষ্ণ রাধারানীর ধ্যান করেন এবং রাধারানীকে প্রাপ্ত হন। সিদ্ধপীঠ ইমলিতলা নামে প্রসিদ্ধ এই জন্য। এই বৃক্ষের পাকা তেঁতুলে একদিন রাধারানীর আলতা নষ্ট হওয়ায় রাধারানীর মনোব্যথায় ৮৪ ক্রোশে তেঁতুল পাকে না। এটি একদম চরম সত্য। দেখতে দেখতে চলে এলাম আমরা এখন কেশিঘাটে। কেশিঘাটে একটুখানি সকালের চা খেয়ে এবং ব্রেকফাস্ট করে, ওখানে ব্রেকফাস্ট খুব ভালো পাওয়া যায়, ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম ওই একটুখানি কেশিঘাটের দিকে। ঘাটে একটু বসলাম, দেখে মনটা এত ভালো লাগছে, আপ্লুত হয়ে যাচ্ছি। যমুনা মাইয়াকে দেখে খুবই ভালো লাগছে, এত শান্ত সুন্দর পরিবেশ দেখে মন আপ্লুত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পুরো কেশিঘাটের দৃশ্যটা, বসে আর উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর পরিবেশ। ভেবেছিলাম যে একটু নৌকা করে যদি যেতে পারি, তো সেটা সেদিন আর হয়ে উঠলো না। এটা পুরো আমাদের যমুনা মাইয়া। এই যে আজকে কার্তিক সংক্রান্তি, তো কার্তিক সংক্রান্তির দিন এখানে প্রচলিত নিয়ম যমুনা মাইয়াকে শাড়ি পরানো হয়। তো যমুনা মাইয়াকে পাড়ে এভাবে পুজো করা হচ্ছে এবং একটা নৌকা থেকে আরেকটা নৌকার মধ্যে দিয়ে অনেক প্রায় ১৩-১৪টা ১৫টা শাড়ি নিয়ে পুরো মা যমুনা মাইয়াকে শাড়ি পরানো হচ্ছে। এই যে কি অপরূপ দৃশ্য দেখে মন পুরো ভরে যাচ্ছে, যে কি সুন্দর, মানে কতই না সৌভাগ্য হলে ভগবান এত সুন্দর দেখার সুযোগ করে দেন। বড়ই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পুরো কেশিঘাটের দৃশ্য। কেশিঘাট বড়ই প্রসিদ্ধ, তার দুটি কারণ। কেশি নামের একটা রাক্ষসকে এখানে বধ করেছিলেন গোবিন্দ, যার জন্য কেশিঘাট প্রসিদ্ধ। আর বৃন্দাবনে আমাদের সতীপীঠের এক পীঠ, যেখানে মা সতীর কেশ পড়েছিল, তাই জন্য এই কেশিঘাট সেই নামেও প্রসিদ্ধ বলা হয়। এই যে মা যমুনা মাইয়াকে এই শাড়িটা, এই দেখুন শাড়ি পরানো হচ্ছে। কতগুলো নৌকা নিয়ে কত হাত শাড়ি, ১৪-১৫টা শাড়ি একত্রে করে আনা হচ্ছে। দেখতে চলে এলাম আমরা চিরঘাটে। এটা চিরহরণ ঘাট। এটি ৫,৫০০ পূর্ব এই গাছটি এখনো একইভাবেই রয়েছে। দেখুন মার্কেটে, বৃন্দাবনের মার্কেটগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। ওখানে যে গোপী ড্রেস আমার বড়ই পছন্দের। চলে এলাম, বিকেলবেলা হয়ে গেল, সন্ধ্যেবেলা চলে এলাম নিধিবনে। আমরা এখন যাচ্ছি নিধিবনের ভিতর ঢুকবো। নিধিবনে সন্ধ্যার সময় ভালো লাগে, বেশ আরতিটা দেখলেও ভালো লাগে। এই নিধিবনের এন্ট্রেন্সে আমরা সবাই এখন ঢুকছি, খুব ভালো লাগছে দেখে।
কত ভক্তরা দেখুন আমাদের সাথে সাথেই যাচ্ছে। নিধিবনের মাহাত্ম্য এই যে এখানে প্রতি রাত্রে বাঁকে বিহারী যে তার গোপীদের নিয়ে এবং রাধারানীকে নিয়ে এখানে এসে নৃত্যলীলা করেন, রাসলীলা করেন প্রতিদিন। এবং এখানে নিধিবনের মধ্যেই একটি রংমহল আছে, রংমহলে উনি ওনার রাধারানীকে নিয়ে এখানে বিশ্রাম নেন। এই যে এখন আমার নিধিবনের চারিপাশ দেখতে পাচ্ছি, তো চারিদিকে ভর্তি তমাল গাছ। এইটা হচ্ছে রাসমণ্ডল, এখানেই প্রতি রাত্রে গোপীদের নিয়ে নৃত্য করেন। এই যে আমি আমার ছেলেকে নিয়ে এখানে একটুখানি আনন্দে আত্মহারা হয়ে গেছি, সব ভক্তরা আত্মহারা হয়ে গেছে, কে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, শুধু গোবিন্দকে নিয়ে ভেবে চলেছে। বাঁকে বিহারীজি যে তার ভক্তদের সাথে এবং গোপীদের সাথে কিভাবে লীলা করে সেগুলো আমিও ফিল করছিলাম, প্রচণ্ড ভালো লাগছিল। আমিও আমার ছেলেকে নিয়ে একটু রাসলীলা নৃত্য করলাম। এবার চলে এলাম হরিদাসজি সমাধির কাছে। ছেলে এখানে মুকুন্দ এখানে খুব খেলা করছে, খুব আনন্দ পাচ্ছে, দেখে ভালো লাগছে। ওর প্রথম হাঁটাও তখন আস্তে অল্প অল্প শিখেছিল, তো ওখানে ছেড়ে দিয়েছি, ও নিজে নিজে খুব খেলা করছিল। এটি হলো দামোদর মন্দির। রাধা দামোদর মন্দিরে পৌঁছে গেলাম। এখানে প্রধান 6 গোস্বামীর মধ্যে রূপ গোস্বামীর সমাধি রয়েছে এবং প্রচুর মহাত্মাদের এবং গোস্বামীদের সমাধি আছে। আমরা সেটি পরিক্রমার মাধ্যমে দেখতে পারি। এখন পরিক্রমা করছি, পরিক্রমা করতে করতে পরিক্রমা স্থলে পৌঁছচ্ছি। সামনেই আমাদের রাধা দামোদরকে নিয়ে খুব সুন্দর কীর্তন হচ্ছে, দেখে আর ওখান থেকে যেতে ইচ্ছা করছে না। এইভাবে আস্তে আস্তে আমরা দ্বিতীয় দিনটা শেষ করলাম।